আসুন ফটাফট জেনে নি দেশ ও দুনিয়ার বড় খবর, লেটেস্ট খবর এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। তো প্রথমেই এক ঝলকে দেখে নেওয়া যাক খবরের শিরোনামগুলি। এসএসসি মামলার মাঝেই বিরাট সুখবর, ৬,৬৫২টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। কাদের খুলছে কপাল? এক চাকরি নিয়ে যখন টানা পড়েন, সেই সময় রাজ্যে প্রচুর পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এলো। পঞ্চায়েতে ৬,৬৫২ শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের পঞ্চায়েত দফতরে গ্রুপ ডি, পিয়ন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রাম পঞ্চায়েত কর্মী, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন, ব্লক ইনফরমেটিক্স অফিসার, বিভিন্ন পদে বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে। আগামী মাস অর্থাৎ জুন মাস থেকেই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে। তাহলে পুরো খবরটি দেখতে থাকুন। আর জানি লাইক তো আপনারা আগেই দিয়ে ফেলেছেন, আর যারা এখনো লাইক দেননি, দেরি না করে ফটাফট লাইক করে খবরটি দেখতে থাকুন। বিনে পয়সায় বিদ্যুৎ থেকে 2 কোটি চাকরি, 10 গ্যারেন্টি কেজরিওয়ালের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক সম্মেলন করেছেন এবং লোকসভা নির্বাচনের জন্য জনগণকে 10টি গ্যারেন্টি দিয়েছেন। এই সময় সিএম কেজরিওয়াল বলেছিলেন যে আমার গ্রেফতারির কারণে এটি কিছুটা বিলম্বিত হয়েছিল, তবে এখনও নির্বাচনের অনেকগুলি পর্ব বাকি রয়েছে। তিনি বলেন যে এটি কেজরিওয়ালের গ্যারেন্টি, তাই আমি এই গ্যারেন্টি নিচ্ছি যে ইন্ডিয়া ব্লক সরকার গঠনের পরে আমি এটি পূরণ করব। এই গ্যারেন্টিগুলি ভারতের দৃষ্টিভঙ্গি। তিনি বলেন আজকাল দেশে মোদির গ্যারেন্টি নিয়ে আলোচনা চলছে। কাকে বিশ্বাস করবে, মোদি না কেজরিওয়ালের গ্যারেন্টি? ঠিক করবে দেশ। সন্দেশখালিতে বাঁশ লাঠি হাতে তৃণমূল নেতাকে মার মহিলাদের, থানা ঘেরাও বিজেপির। ভোট আবহে ফের কার্যত রণক্ষেত্র সন্দেশখালি। পাশাপাশি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে সন্দেশখালি থানা ঘেরাও করা হয়। পুলিশের সঙ্গে এক প্রস্ত কথা কাটাকাটি হয় বিজেপি কর্মী সমর্থকদের। এদিন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়ির সামনেও যান মহিলারা। বাড়ি থেকে টেনে বের করা হয় এক তৃণমূল নেতাকে। বাঁশ লাঠি হাতে মহিলারা তৃণমূল নেতার ওপর চড়াও হন। রাস্তায় ফেলে বেশ কিছুক্ষণ ধরে চলে মারধর। পোশাক ছিঁড়ে যায় তার। স্থানীয় মহিলাদের অভিযোগ, বিধায়কের যোগ সাজসে ওই তৃণমূল নেতারা ফেক ভিডিও তৈরি করেছেন, পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। মিঠুন চক্রবর্তী বলেন সিএ এর জন্য কারো নাগরিকত্ব হারালে আপনার ফেলা থুতু আমি চাটব। চ্যালেঞ্জ ছুড়ে মিঠুন বলেন এইসব মিথ্যে কথা বলে বলে মুসলমান ভাই বোনেদের ভয় দেখাচ্ছে। এই বলে এতদিন চালিয়ে আনলো। 2টো টার্ম মিথ্যে কথা বলেছে। মুসলমান ভাইদের কিছু দেয়নি, খালি বলে যাচ্ছে বিজেপি মুসলমানদের দুশমন। বিজেপি মুসলমানদের দুশমন নয়, বিজেপি এলে একটাই ভালো হবে, আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের। আর এটা যদি আমি ভুল বলে থাকি তাহলে এখানে এসে সবাই থুতু ফেলবেন আর আমি সেই থুতু চাটব। আসছে ভয়ঙ্কর ঝড়, ইন্টারনেট থাকবে না অন্তত 7 দিন। গোটা পৃথিবীর জন্য সতর্কতা জারি। আমেরিকার একটি সংস্থা ভূচম্বকীয় ঝড়ের বিষয়ে সতর্ক করেছে। বলা হচ্ছে 2 দশকের মধ্যে এটি প্রথম এমন সতর্কতা। পৃথিবীর অনেক ইলেকট্রনিক সিস্টেমকে প্রভাবিত করতে পারে এই ঝড়। মহাকাশে শক্তিশালী সৌর ঝড়ের খবর পেয়ে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অটোমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এই সতর্কতা জারি করেছে। এই সতর্কতায় পাওয়ার গ্রিড, কমিউনিকেশন নেটওয়ার্ক এবং স্যাটেলাইট সহ ইলেকট্রনিক ডিভাইসের ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে। এছাড়াও ইন্টারনেট বিভ্রাটের বিষয়েও উদ্বেগ রয়েছে। চাকরি দেওয়ার নাম করে প্রায় 13 লক্ষ টাকা আত্মসাৎ। শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় নাম জড়ালো আরও এক তৃণমূল নেতার। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের উপর। কিন্তু টাকা দিয়েও চাকরি না পাওয়ার কারণে তার কাছ থেকে টাকা ফেরত চাইলে তাকে একটি চেক দেওয়া হয়, কিন্তু সেই চেকটিও বাউন্স করে বলে জানা গিয়েছে। অভিযোগকারীর নাম সুকুমার বালো বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে সুকুমার জানান যে তার বাড়ি গাজলের শঙ্করপুর এলাকায়। 2016 সালে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে 12,70,000 টাকা নেওয়া হয়। পরে সুকুমারের স্ত্রীকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের একটি কাগজও দেওয়া হয়। ওই নিয়োগপত্রটি নিয়ে গাজলের একটি প্রাথমিক বিদ্যালয়তেও যোগ দেন সুকুমারের স্ত্রী।
কিন্তু সপ্তাহখানেক পরেই তার নিয়োগপত্রটি পুনরায় দেখতে চাওয়া হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। পরে তার নিয়োগপত্রটি জাল বলে জানানো হয়। স্টিং অপারেশনের পাল্টা ভিডিও প্রকাশ, বিজেপির প্রকৃত সত্য দেশ জুড়ে তুলে ধরা হবে, সরব তৃণমূল। ভোটের আগে সন্দেশখালী ইস্যুতে সরগরম বাংলা। দ্বিতীয় পর্বের স্টিং অপারেশন সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল স্বীকার করেন যে মিথ্যে নির্যাতনের অভিযোগ দায়ের করতে বিজেপিকে দিতে হয়েছে ২,০০০ টাকা, দিতে হয় মোবাইল, মদ ও গাড়ির তেল খরচ, এমনকি বুথ ভিত্তিক সংগঠন জোরদার করতে দিতে হয়েছে ৫,০০০ টাকা। সেই ভিডিও ভাইরাল হতেই চতুর্থ দফায় ভোটের আগে বেশ বেকায়দায় বিজেপি। যদিও সেই ভিডিও নিয়ে দেশ জুড়ে প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলকে পাল্টা দিতে নতুন ভিডিও প্রকাশ্যে আনলো বিজেপি। সেখানে গেরুয়া চিত্রনাট্যের কথা অস্বীকার করা হয়েছে। ভিডিওয়ে স্পষ্টতই দাবি করা হয়েছে আসলে পরিবার বাঁচাতেই তৃণমূলের তোপে যাবতীয় কথা বলতে হয়েছে। বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে, শুভেন্দুর সুরেই তোপ সূর্যকান্তের। শনিবার হুগলি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে পান্ডুয়ায় প্রচারে যান সূর্যকান্ত মিশ্র। সেখানে তিন্না থেকে মেলাতলা পর্যন্ত মিছিল করেন। সূর্যকান্ত মিশ্র মিছিল থেকেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন ইস্যু নিয়ে আক্রমণ করেন। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি রাজভবনে আর যাবেন না। এ নিয়ে সূর্যকান্ত মমতাকে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে যেখানে আছেন সেখানে একদিন মানুষ ঘেরাও করবে। উনি অনেকে টাকা লুট করেছেন, ইডি সিবিআই যাকে তাকে ধরছেন, অথচ যারা মাথা তাদেরকে ধরছে না। মানুষ সব বুঝতে পেরেছে। লাগবে না কোনো খরচ, নিশ্চিন্তে ব্যবহার করুন যত খুশি ইন্টারনেট, সরকার দিচ্ছে ফ্রি ওয়াইফাই। দেশের সাধারণ মানুষের সুবিধার্থে সরকার প্রায়শই একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করে, যেগুলির মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হয় জনগণ। সেই রেশ বজায় রেখেই সরকার কর্তৃক চালু করা প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস প্রকল্পের অধীনে সারা দেশে সর্বজনীন স্থানে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে আপনিও বিভিন্ন পাবলিক প্লেস যেমন রেল স্টেশন, বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক এবং সরকারি অফিসে বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। কলকাতা সহ রাজ্য জুড়ে ফের বাড়বে ঝড় বৃষ্টি। কতদিন চলবে তারিখ জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গত সোমবার থেকে স্বস্তির বৃষ্টিতে ভিজবে রাজ্যের সব জেলা। শুধু বৃষ্টি নয়, হয়েছে ঝড়ও। রবিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরো গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝড়েরও সম্ভাবনা থাকছে। আগামী মঙ্গলবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় বইবে। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।